আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা হলো মানসিক রোগী আর জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্য। অনেক সময় আমরা এই সমস্যায় পড়ে যাই যে ঠিক করতে পারি না যে রোগটা কি মানসিক, পাগল নাকি জিনের আসর থেকে রোগ দেখা দিয়েছে। অনেক সময় তাই আমরা মানসিক রোগী জিনে ধরা রোগী বলে থাকি। তেমনই আবার জিনে ধরা রোগীকে মানসিক রোগী বলে চালাতে চেষ্টা করি। বিশেষ করে ডাক্তার ও মনোরোগ বিশেষজ্ঞরা তো কোনোভাবেই জিনের আসরকে স্বীকার করতে চান না। তারা এই জাতীয় সকল রোগকে মানসিক রোগ বলে শনাক্ত করে থাকেন। এটা কিছু ডাক্তার এবং মনোবিশেষজ্ঞ যারা এরা বলে, এটা যে কোনো জিনের সমস্যাকেই তারা মানসিক রোগী বলে। আচ্ছা, পাগলামি আরবিতে বলা হয় জুনুন, আর পাগলকে বলা হয় মাজনুন। আরবিতে এ জুনুন ও মাজনুন শব্দ দুটি কিন্তু জিন শব্দ থেকে এসেছে। যেমন আল কোরআনে এসেছে, সে কেবল এমন এক লোক যার মধ্যে পাগলামি রয়েছে, অতএব তোমরা তার সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো। এই কথাই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তার সম্পর্কে বলেছিল। এতে জিন্নাতুন শব্দের অর্থ হলো পাগলামি। কাজেই কাউকে পাগলামির মতো অস্বাভাবিক আচরণ করতে দেখলেই সেটা যেমন জিনের আসরের কারণ হতে পারে, আবার তা মানসিক রোগের কারণও হতে পারে। তবে এই বিষয়ে বিশেষজ্ঞরা অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় নির্ধারণ করেছেন, যার মধ্যে মানসিক আর জিনের রোগীর পার্থক্য ঘটে। তাহলে আমরা এখন আলোচনা করব যে মানসিক রোগী এবং জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্য কী কী। আচ্ছা, এক নাম্বার হলো জিনে ধরা রোগী কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায়, মানসিক রোগী বেহুশ হয়ে পড়ে না। তাহলে এটা এক নাম্বার কারণ। দুই নাম্বার হলো কখনো কখনো জিনে ধরা রোগীর মুখ থেকে ফেনা বের হয়, দাঁতে খিল লেগে যায়। মানসিক রোগীর মুখ থেকে ফেনা বের হয় না। এটারও তফাৎ। আচ্ছা, তিন নম্বর হলো জিনে ধরা রোগী প্রায় স্বপ্নে সাপ, কুকুর, বিচ্ছু, বানর, শিয়াল, ইঁদুর ইত্যাদি দেখে যায়। উঁচু স্থান থেকে পড়ে, এগুলা জিনে ধরা রোগীরা দেখে। আচ্ছা, চার নম্বর জিনে ধরা রোগী সর্বদা ভীতু ভাব থাকে, সর্বদা তার ভয় লাগে। মানসিক রোগীর তেমন ভয় থাকে না। পাঁচ নম্বর হলো জিনে ধরা রোগী নামাজ পড়া, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির ইত্যাদি পছন্দ করে না, বরং এগুলো তার অস্থিরতা বাড়িয়ে দেয়। মানসিক রোগীর এর কোরআন তেলাওয়াতে কোনো সমস্যা হবে না। জিকির আজকার কোরআন তেলাওয়াত তার সামনে করলে কোনো তার এফেক্ট পড়বে না। জিনে ধরা রোগীর সামনে আপনি কোরআন তেলাওয়াত করলে তার চরম পরিমাণ এফেক্ট পড়বে। আচ্ছা, জিনে ধরা রোগী কখনো কখনো ভিন্ন ভাষা ও ভিন্ন ভঙ্গিতে কথা বলে। আচ্ছা, জিনে ধরা রোগী অধিকাংশ সময় স্বাভাবিক থাকে, মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করে। আর জিনে ধরা রোগী থেকে অনেক সময় আশ্চর্যজনক বিষয় প্রকাশ হয়ে থাকে, যেমন অল্প সময়ে সে বহু দূরে চলে যায়, গাছে উঠে সরু ডালে বসে থাকে ইত্যাদি। জিনে ধরা রোগীর কাছে স্বামী, ঘর, সংসার, স্ত্রী, সন্তানাদি ভালো লাগে না। 10 নম্বর হলো জিনে ধরা রোগীর উপর যখন জিন চড়াও হয় তখন ক্যামেরা দিয়ে তার ছবি তুললে ছবি ধোয়ার মতো অস্পষ্ট হয়, দেখা যাবে আশেপাশে সকল ছবি অস্পষ্ট। সকল ছবি কি অস্পষ্টভাবে উঠেছে, অস্পষ্ট হচ্ছে, পাশে দেখা যাবে আশেপাশের সকলের ছবি স্পষ্ট উঠেছে, কিন্তু রোগীর ছবি ধোয়াচ্ছন্ন। এটা কারো কারো নিজস্ব অভিজ্ঞতা থেকে আর কি শেয়ার করছে। তবে আমাদের মনে রাখতে হবে যে অভিজ্ঞতা সর্বদা একরকম ফলাফল নাও দিতে পারে। কিন্তু বড় সমস্যা হবে তখন যখন রোগীটি নিজেকে জিন ধরা বলে অভিনয় করে, কিন্তু তাকে জিনে আসর করেনি, আর সে মানসিক রোগীও নয়, সে তার নিজস্ব একটি লক্ষ্য পূরণের জন্য জিনে ধরার অভিনয় করে। এগুলো অভিজ্ঞতার আরণে দেখছি যে ধরেন যে এমন অবস্থায় অভিভাবকদের যা করতে হবে, তারা তাকে তার দাবি পূরণের আশ্বাস দেবে। যখন সে ঢং করবে তাহলে তার জিন ছেড়ে চলে যাবে, পরে তার দাবিটি যৌক্তিক হলে পূরণ করা হবে, আর অযৌক্তিক হলে পূরণ করা হবে না। এরপর যদি সে আবার জিনে ধরার অভিনয় করে তাহলে তাকে জিনে ধরা রোগী বলে আর বিশ্বাস করার দরকার নেই। অনেক সময় শারীরিক শাস্তির ভয় দেখালে বা বিভিন্ন ভয় দেখালে তারা চলে যায়। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে জিনে ধরা রোগী এবং মানুষের রোগীর মধ্যে পার্থক্য। এরপরে ইনশাআল্লাহ আমরা জিনের সমস্যার কী কী লক্ষণ এরপরে ভিডিও আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন।